সাহাবীরা আমার নবীকে যেমন ভালোবাসতেন তেমন নামাজের জন্য দেওয়ানা ছিলেন। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্যই তো আশিক বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। ও মুর্শিদাবাদের মানুষ, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের রুহিমা বিবি গো। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের রুহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইলো তবু প্রেম কমলো না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত মাওলা আলী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আমি আমার জন্য কান্না করি না, আমি একটা মাত্র কারণে কান্না করি। আমার আসরের নামাজটা কাজা হয়ে গেল, এই জন্য আমি কান্না করতেছি। আমার নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে, আলী গো, ও আলী, আসর নামাজটা কাজা হয়ে গেছে, তুমি কি আসর নামাজটা পড়তে চাও? মাওলা আলী ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আসরের ওয়াক্ত না গো নবী, এখন তো মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে গেছে, এখন আমি কিভাবে আসর নামাজটা পড়ব? আমার নবী ডাক দিয়া বলতেছে, আলী, তুমি যদি আসর নামাজটা পড়তে চাও তাহলে আমি নবী আসরের নামাজটা পড়ার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। মন যদি দিতে হই নবীকে দিও, ভালো যদি বাসতে হই নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না, তোমার দুঃখ যাতনা নবী সইতে পারে না। ওই নবীর মহাব্বতে মিলাতে পড়িও, মন যদি দিতে হই নবীকে দিও, ভালো যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। হাসরের ময়দানে যিনি দাঁড়িয়ে থাকবে, গুনাহগার উম্মতকে নবী পার করিতে। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, হাসরের ময়দানে আপনার আপন কে হবে? আমার নবী দু জাহানের বাদশা নবীকে কেন আপনি আর আমি ভালোবাসবো না? হাসরের ময়দানে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গম্বর নবী রাসূলগণ সবাই নিজের চিন্তা করবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে আদম নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে ইব্রাহিম নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে সুলাইমান নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে ইউসুফ নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে মুসা নবী তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হাসরের ময়দানে ঈসা রুহুল্লাহ তার উম্মতের কথা চিন্তা করবে না, তিনি বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কিন্তু আপনার আমার দয়াল নবী হাসরের ময়দানে ইয়া নাফসি বলবে না,
আপনার জবানে একটা স্লোগান থাকবে, সেই স্লোগানটা হইল ইয়া হাবলি উম্মাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্যই তো আশেক বলেন হাসরের ময়দানে যিনি দাঁড়িয়ে থাকবে গুনাহগার উম্মতকে নবী পার করিতে। ওরে জানের চাইতে বেশি তাকে, জানের চাইতে বেশি তাকে বাসিও ভালো, মন যদি দিতে হয় নবীকে দিও ভালো, যদি বাসতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহব্বতে মিলাত পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও ভালো, যদি বাসতে হয় নবীকে বাসো। একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী ডাক দিয়া বলতেছে ও আলী, ও আলী গো তুমি কি আসর নামাজটা পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, ও দু জাহানের বাদশা নবী এখন যদি সময় থাকে তাহলে আমি অবশ্যই পড়ব। একবার আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী দু জাহানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে আলী তুমি টেনশন করবা না, তুমি টেনশন করবা না, তাহলে তুমি আসর নামাজটা তুমি পইরা নিবা। আমার নবী দু জাহানের বাদশা নবী এমন ভাবে শাহাদাত আঙ্গুলি মুবারকটা বের করলেন, আঙ্গুলি মুবারকটা বের কইরা এমন ভাবে সূর্যের দিকে তাকাইলেন, সূর্যটা প্রায় মাগরিবের ওয়াক্তের মধ্যে হয়ে গেল। আমার নবী এই শাহাদাত আঙ্গুলি মুবারকটা নিয়া এমন ভাবে সূর্যটাকে আবার আসরের মধ্যে নিয়ে আসলেন, সূর্যটা আসরের মধ্যে চলে আসলো। নবী আমার ডাক দিয়া বলতেছে আলী তুমি নামাজটা পড়া নাও। হযরত মাওলা আলী আসরের নামাজটা পড়ে নিলেন। আবার দু জাহানের বাদশা নবী এমন ভাবে শাহাদাত আঙ্গুলি মুবারকটা নিয়া আসরের ওয়াক্ত থেকে আবার মাগরিবের ওয়াক্তর মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওরে নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। ওরে নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। রাস্তা দিয়ে নূরে নবী হইতেন চলমান, মেঘমালা ছায়া দিতেন হুজুরের মাথা। সুবহানাল্লাহ। আমার নবী রাস্তা দিয়ে চলমান হইতেন আর মেঘমালা আমার নবীকে ছায়া প্রদান করতেন। ওরে পশু পাখি তরুলতা ভক্তি দিতেন আপনার পাই, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। হযরত আলীর আসর নামাজ কাজা হইল বাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। ওরে মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী আসমানেতে হাত বাড়াই, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। নবী আমি আপনার পাপী উম্মত, নবী আমরা আপনার পাপী উম্মত, মুঝে আসি প্রেম নিশাই, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়েবে খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আমার
দুজাহানের বাদশা নবী ডাক দিয়ে বলতেছে আলী গো তোমার কি আসর নামাজটা পড়া শেষ হয়েছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার আসর নামাজটা পড়া কমপ্লিট। আমার নবী শাহাদাত আঙ্গুলিটা এমন ভাবে আসরের থেকে আবার মাগরিবের ওয়াক্তর মধ্যে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একসাথে উচ্চ কণ্ঠে বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আর একটু জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর শানের সাবজেক্টটা গেল। এখন আমি আপনাদের কাছে জানতে চাই ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? ওলি আল্লাহর পাওয়ার বাড়িয়েছেন আমার আল্লাহ, কথা বলেন ঠিক কি না? এ বন্ধুরে আমার, আসুন না একটু ওলি আল্লাহর আলোচনার মধ্যে যাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাষায় বলে দিলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আমার ওলি আল্লাহ হয়ে যাবে আমি আল্লাহ চমৎকার ভাষায় বলে দিলাম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের দুনিয়াতের মধ্যেও কোনো ভয় নাই, আখিরাতের মধ্যেও বিন্দু পরিমাণ কোনো চিন্তা নাই। একবার আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুরে আল্লাহর একজন ওলি যার নাম আমরা সকলেই জানি, আমার হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি কত বড় আল্লাহর ওলি ছিল। আপনারা আজকে এখানের মধ্যে হাজার হাজার মানুষ এই মুর্শিদাবাদ ভগবান গলার জমিনে চলে আসলেন। এমন ভাবে আমার বড় পীরের দরবারে এমন ভাবে প্রত্যেক দিন লোক আসতেন। একদিন 50 জন লোক আসলো। কেউ আসলো তার ঘরে সন্তান হই না, আমার বড় পীর দোয়া করার জন্য। কেউ আসলো পেটে ব্যথা, কেউ তাবিজের জন্য, কেউ পানি পড়ার জন্য আসলো। 49 জন ব্যক্তি চলে গেল, কিন্তু একটা লোক পেশা গাউসে পাকের দরবারে কান্না করতেছে। গাউসে পাকের খাদেম দৌড়ায় গেল গাউসে পাকের কাছে, হুজুর ও হুজুর আপনার দরবারে একটা লোক আইসা বৈশা বৈশা কান্না করে। আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলতেছে খাদেম রে, গাউসে পাকের দরবার তো কান্নার দরবার না। গাউসে পাকের দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। সুবহানাল্লাহ। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। হাইরে চুরকে ধরে কুতুব বানাই হাতের ইশারায়। হাইরে চুরকে ধরে কুতুব বানাই হাতের ইশারায়। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় পীর আউলিয়া বাজা ডিমের তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। জোরে বলি না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার, গাউসে পাকের খাদেম একটা ব্যক্তি বৈশা বৈশা কান্না করতেছে। গাউসে পাকের খাদেম দৌড়ায় গেল, কে বলতেছে মা আপনি কি জন্য কান্না করতেছেন? ডাক দিয়ে বলতেছেন আমি কান্না করতেছি একটাই মাত্র কারণ। বলতেছে মা আপনার তো চক্ষু নাই, আপনি বুঝি চক্ষুর জন্য কান্না করেন? বলতেছে না আমি চক্ষুর